ইনফিনিক্স স্মার্ট 7 এফআরপি লক খুলতে চান কম্পিউটার ছাড়া, এই ভিডিওটি দেখুন। আর যদি আপনার ধৈর্য কম থাকে, কম সময়ের মধ্যে খুলতে চান, তাহলে আমার চ্যানেলে অন্য একটা ভিডিও আপলোড দেওয়া আছে ইনফিনিক্স এবং টেকনো এক ক্লিকে এফআরপি bypass করার, ওই ভিডিওটি দেখে নেবেন। তো আপনি প্রথমে আপনার ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করে নিন, তারপর কানেক্টেড ওয়াইফাইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে শেয়ার অপশনটাতে ক্লিক করবেন, তারপর নিয়ার বাই শেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। নিড শেয়ারিং হেল্প এই অপশনটাতে ক্লিক করুন। আর্টিকেল ওপেন হবে। তো আর্টিকেলটা ওপেন হওয়ার পর স্ক্রল করে একদম উপরে উঠে যাবেন। আমি ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট পেপার দিয়ে দিয়েছি যাতে স্ক্রিনের লেখাগুলো সুন্দর দেখা যায়। স্ক্রল করে উপরে উঠিয়ে নিন। অন্য কোনোগুলো টিপসটা কাজ করে না, আমি অনেকগুলো ট্রিক্স ট্রাই করেছি। এই লেখাটায় ক্লিক করবেন স্ক্রল করার পর, তারপর আবারও স্ক্রল করে উপরে উঠুন। এই জায়গায় এই যে চেকিং ওয়াইফাই মোবাইল কানেকশন এই অপশনটাতে ক্লিক করে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন। তো এখন ইউটিউবের ভিডিও ওপেন করার জন্য একটা ভিডিও আসবে, স্ক্রল করে উপরে উঠান, তো ভিডিওটি পাবেন। এই ভিডিওটি আপনারা প্লেতে ক্লিক করুন। তো এইরকম আসলে থ্রি ডটে ক্লিক করুন, তারপর শেয়ারে ক্লিক করুন, তারপর আবারও থ্রি ডটে ক্লিক করুন। তো এখন ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। যদি এভাবে না হয়, ইউটিউব আপডেট চায়, ফোনটা পুনরায় রিসেট করে আবার চেষ্টা করবেন। দেখুন ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম আমি, নো থ্যাঙ্কস। এখন অ্যাড্রেস বারে লিখব PALM স্টোর, পালম স্টোর, এটা লিখে সার্চ করব। এই যে দেখুন পালম স্টোর লেখা আছে, আমি এটাতে ক্লিক করলাম। সব উপরের যে ওয়েব পেজটা আছে এটা ওপেন করে নেব। মধ্য থেকে অ্যাপসের যে ট্যাবটা আছে এই ট্যাবটাতে সিলেক্ট করব। এখন যে কোনো একটি অ্যাপসের ডান পাশ থেকে ডাউনলোডে ক্লিক করবেন আপনারা। তো আপনাদের ফোনের যে পালম স্টোর অ্যাপসটি আছে ওটা ওপেন হয়ে যাবে এখানে ডাউনলোডে ক্লিক করা মাত্র। তারপর দেখুন স্টোরটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা সার্চে লিখব অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চার লিখব। দেখুন একটু লেখার পরে কিন্তু অ্যাক্টিভিটি লঞ্চারটা আমার উপরে শো করছে, আমি এটার উপরে ক্লিক করলাম। এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড শেষ হয়ে গেলে, আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, ডাউনলোড শেষ হয়ে গেলে ওপেন করবেন। আমি কিন্তু অনেকগুলো ট্রিক্স কাজ করেছি আসলে, একটু আগে এই ফোনটা নিয়ে 2.5 ঘন্টা থেকে আমি ট্রাই করছি। তো অনেকগুলো ওয়েতে আমি ট্রাই করার পর কোনো এই কাজ হচ্ছিল না, তারপরে এই ওয়েতে কাজ হচ্ছে। তো আমি বাকি ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য। আমি পুরো ভিডিওটি যদি আপনাদের দেখাতাম যে আমি কতগুলো ট্রিক্স কাজ ট্রাই করেছি, ওইগুলো কাজ করে নিই, তো আসলে এটা 2 ঘন্টার ভিডিও হয়ে যেত। তো আমি সবগুলো যেটা ওয়ার্কেবল ট্রিপস এটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকি ভিডিওটা আমি কাট করে দিয়েছি। আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং চ্যানেলে এরকম আরও অনেক ফ্রিতে লক খোলার ভিডিও দেওয়া আছে, ফ্রি টুলস দেওয়া আছে, ওগুলোও আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড সেট আপ অপশনটি খুঁজে বার করব, যে টুলসটা আমাদের কাজ। আমরা স্ক্রল করে উপরে উঠে অ্যান্ড্রয়েড সেট আপ এই যে দেখা যাচ্ছে এই অপশনটাতে একটা ক্লিক করব। তারপর আবার স্ক্রল করে উপরে উঠে যে সর্বপ্রথম যে অপশনটা পাবো বাম পাশে সেটিংসের আইকন নেই, প্রথম সেটিংসের আইকন ছাড়া একটা অপশন, এই অপশনটাতে একটা ক্লিক করব। তারপর আমাদের এই ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, এরপর স্কিপে ক্লিক করব। আমাদের এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করুন। আবারও নেক্সটে ক্লিক করুন। এখন আমাদের অন্য ফোনটির প্রয়োজন পড়বে। আপনার যে কোনো একটি লেটেস্ট ভার্সন বা অ্যান্ড্রয়েড 11 ভার্সনের উপরে হলে হবে, অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপরে হলে হবে, এরকম একটি ফোন নিয়ে নেবেন।
তারপর ওটার গুগলে গিয়ে আপনারা লিখবেন সেট আপ মাই ডিভাইস, লিখলেও হবে। আবার আপনারা যদি ভয়েসের মাধ্যমে বলে দিন তাও হবে। আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি, ভয়েসের মাইক্রোফোনটাতে ক্লিক করে আমি বলে দিলাম সেট আপ মাই ডিভাইস। তো দেখুন সেট আপ মাই ডিভাইস সার্চ নিচ্ছে এবং গেটিং স্টার্টেড এসে গেছে। আমি নেক্সটে ক্লিক করব, তো এই ফোনটাকে সার্চ করে বের করবে। তো আমি নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, কপিতে। আমার ফোনটার লক স্ক্রিন চাচ্ছে, আমি ফিঙ্গার দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের ফোন এই পুরাতন ফোনটা থেকে নতুন এফআরপি লাগানো ফোনটাতে প্রথমে জিমেলটা কপি হবে, তারপর ফোনের অন্য সবগুলো ফাইলও কপি হওয়া শুরু করবে। আমাদের অন্য কোনো ফাইল কপি করার প্রয়োজন নেই, আমরা জিমেলটা কপি হওয়া শেষেই এটা স্টপ করে দেব। আর যখন আমাদের ফোনটা আনলক হয়ে যাবে তখন আমরা জিমেলটাও সেটিং থেকে রিমুভ করে দেবো কাস্টমারকে দেওয়ার আগে। দেখুন এখন এই যে ইন্টারফেসটা এসেছে, তার মানে জিমেলটা কপি হওয়া শেষ। এখন ফোনের গ্যালারির ফাইলগুলো, অন্যান্য ফাইলগুলো কপি হচ্ছে। তো এগুলো কপি করার আমার কোনো প্রয়োজন নেই, আমরা জিমেলটা কপি করেই ফোনটা ফেরত ব্যবহার করতে পারবো। তো এত ঝামেলার প্রয়োজন নেই। তো আমি এই যে বাম পাশ থেকে ডোন্ট কপি এই অপশনটাতে যদি ক্লিক করে ক্যান্সেল করে দিই তাহলে কোনো সমস্যা নেই, আমি এটা ক্যান্সেল করে দেবো, ডোন্ট কপি। এখন আমাদের পুরাতন ফোনটার কাজ শেষ। এখন এই ফোনটাতে আমরা কাজ করব। তো নেক্সটে ক্লিক করুন। এখানে আমাদের কাজ 80% কিন্তু শেষ। প্রথমবার এই যে আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাওয়ার সময় কিন্তু একবার ব্যাক স্টেপে স্টার্ট স্ক্রিনে চলে যাবে। তো দ্বিতীয়বার ট্রাই করাতে আমাদের কোনো সমস্যা হবে না, এফআরপিটা সফলভাবেই বাইপাস হয়ে যাবে। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু স্টার্ট স্ক্রিনে চলে এসেছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তো ওয়াইফাই কানেক্টেড অবস্থায় নেক্সট হচ্ছে না, আমি প্রথমে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেব, তারপর ব্যাক করব, আবার ব্যাক করব। তো এখন থেকে স্কিপ করব এবং আবার ওয়াইফাইটা কানেক্ট করব। ওয়াইফাইটা কানেক্ট হওয়ার সাথে সাথেই আমাদের নেক্সটের অপশনটা আসবে। দেখুন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। তো এখন আমাদের ফোনটা যে গুগল অ্যাকাউন্ট অ্যাডেড, জিমেলটা অ্যাড হয়ে গেছে এই অপশনটা শো করবে। ডোন্ট কপিতে ক্লিক করলাম, দেখুন জিমেলটা অ্যাড হয়ে গেছে। যখন আপনি কাস্টমারকে ফোনটা দেবেন, দেওয়ার আগে আপনার পুরাতন জিমেলটা সেটিংস থেকে রিমুভ করে নেবেন এবং গ্যালারিতে আপনার ওই ফোনটা থেকে কোনো ফটো ফাটো বা কিছু গেছিল কিনা সেটাও চেক করে কাস্টমারের হাতে দেওয়ার আগে শিওর হয়ে দেবেন। তো ধন্যবাদ, সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে।